হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আব্বা আজরের সঙ্গে কাল কিয়ামতের দিন সাক্ষাৎ হবে। আজরের সঙ্গে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হবে, এমন সময় দেখবে বাবার চেহারাটা মলিন হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা জান, আমি কি আপনাকে বলিনি আপনি আমার নাফরমানি করেন না, আমার কথা মানেন, আপনি আমার অনুসরণ করেন, অনুকরণ করেন, এই কথা কি আমি আপনাকে বলিনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বলবে, ও ইব্রাহিম, আজকে তোমার কথা আমি মানলাম, তোমার কথা আমি মেনে নিলাম। ও ইব্রাহিম, আমি তোমার প্রতি ঈমান আনলাম, আর কখনো তোমার বিরোধিতা করব না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, হে রব্বে কারীম আল্লাহ, তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো আমাকে অপমানিত করবা না, লাঞ্ছিত করবা না, পদদলিত করবা না। আমার আব্বা যদি জাহান্নামে যায়, তাহলে এর চাইতে আমার আর কি অপমান হইতে পারে, কত বড় লাঞ্ছনা আর কিসের মাধ্যমে হইতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিবে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুশরিক, যারা কাফের হবে, তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিলাম, জাহান্নাম অবধারিত করে দিলাম। ও ইব্রাহিম, আপনার আব্বা হলো মুশরিক, আর মুশরিক কখনো জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ইব্রাহিম, আপনি আপনার পায়ের দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের দিকে তাকাবে, দেখবে কাদা মাটির মধ্যে একটা যন্ত্র পড়ে আছে। রব্বে কারীমের হুকুমে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ঈমান যদি না থাকে, ছেলে যদি নবী হয়, বাবা বেকে কখনো জাহান্নামের আগুন থেকে বাঁচানো সম্ভব নয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ওগো মহিয়াম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বর হলো নেক আমল করবে। নেক আমল বলতে কি বোঝানো হয়? সব কাজ, প্রত্যেকটা ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য করতে হবে। নামাজ পড়তে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। যাকাত দিতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। শুধু তাই নয়, মানুষকে সালাম দিতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই মাহফিল প্যান্ডেল গুলো বানাইয়া মানুষকে ওয়াজ করে, নসিহত করে শোনানো, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করতে হবে। স্ত্রীকে সালাম দিতে হবে আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য। স্বামীকে সালাম দিতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। সন্তানকে বাবা সালাম দেবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। সন্তান বাবাকে সালাম দিবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। মুসলমান অপর ভাই মুসলমানকে সালাম দিবে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই দুই কাজ যারা করবে, রব্বে কারীম বলেন, কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, রব্বে কারীম তাদের আপ্যায়নের জন্য, মেহমানদারি করার জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। কোন জান্নাতটা বলেন? জান্নাতুল ফিরদাউস। জান্নাতের মধ্যে সবচাইতে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। বলেন কোন জান্নাতটা? সবচাইতে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এখন আসুন জান্নাতুল ফিরদাউসটা কত বড় হবে একটু আমরা আলোচনা করি। হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, হে দয়ার মালিক, তুমি যে তোমার নেককার বান্দা বান্দির জন্য জান্নাতুল ফিরদাউস বানাইলা, এটা একটু দেখতে চাই। কারণ হলো আমাদের জন্য তো জান্নাত নাই, ফেরেশতার জন্য জান্নাত নাই, জিবরিল আমিনের জন্য জান্নাত নাই, মিকাইল আলাইহিস সালাতু সালামের জন্য জান্নাত নাই, হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালামের জন্য জান্নাত নাই। জান্নাত হলো মানব জাতির জন্য, মানুষের জন্য, সুতরাং ফেরেশতাদের জন্য কোনো জান্নাত নাই। মুহতারাম হাজিরিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম বলেন, ইয়া রব্বে কারীম, জান্নাতুল ফিরদাউস যে বানাইলা, আমি একটা নজরে দেখতে চাই, যদি অনুমতি দাও, পারমিশন দাও। রব্বে কারীম বলেন, যাও যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, পারমিশন দিলাম। হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম অনুমতি পাওয়ার পর, পারমিশন পাওয়ার পর জান্নাতুল ফিরদাউস দেখার জন্য চলে গেলেন। জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা মাঠ আছে, ওই মাঠটার নাম হলো মাজিদ। বলুন তো মাঠটার নাম কি? এই মাঠটার নাম হলো মাজিদ। হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম বলেন, আমি আমার 600 নূরের ফাঁকা বিছাইয়া টান দিলাম মাজিদ নামক মাঠটা দেখার জন্য। আগে আমরা বুঝি মাজিদ নামক মাঠটা কত বড় হবে, তারপর বুঝবো জান্নাতুল ফিরদাউস কত বড় হবে। আগে বুঝি আমরা হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালামের গতি কেমন, ওনার চলার স্পিড কেমন, ওনার শক্তিটা কেমন, আমরা আগে একটু বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালামকে 600 নূরের ফাঁকা দিয়েছেন। বলেন কয় শত? 600 নূরের ফাঁকা দিয়েছেন। এই 600 নূরের ফাঁকা যদি এইভাবে একবার বিছায়, তাহলে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লাগাল ফা। আরো আসতে বলেন। শুধু তাই নয়, হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম এই ফাঁকাগুলো মেলায়া একবার টান দিলে আবার নামাইলে 1000 বছরের রাস্তা যেতে পারে। ওনার কি পরিমাণ শক্তি! আল্লাহ তাআলা বলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া। হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী ফেরেশতা বলেছেন। যেই জায়গার মধ্যে রব্বে কারীম হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালামের শক্তির কথা আলোচনা করেছেন, ওনার শক্তি কি সাধারণ মানুষের মতো হবে নাকি? কি পরিমাণ শক্তি হবে, ওনার কি পরিমাণ চলার গতি, কি পরিমাণ স্পিড হবে। তিনটা ঘটনা শোনাই, তাহলে বুঝতে পারবেন ওনার চলার গতি কেমন। চলার গতিটা যদি বুঝতে পারেন, তাহলে মাজিদ নামক মাঠের অবস্থাটা বোঝা সহজ হবে। মাজিদ নামক মাঠ যদি বুঝি, তাহলে জান্নাতুল ফিরদাউস কত বড় হবে আমাদের বুঝতে সহজ হবে। আপনারা শুনবেন নি হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালামের কি পরিমাণ চলার গতি, কি পরিমাণ স্পিড। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওনার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে নিয়ে গেলেন কুরবানি করার জন্য মিনার প্রান্তরে। আল্লাহু আকবার বললেন, ছুরি চালায়া দিবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরিল আমিন, তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা এবং একটা লোহার টুকরা নিয়ে যাও, ইসমাঈলের গলার মধ্যে ধরে রাখবা যেন ইব্রাহিমের ছুরি না কাটতে পারে। হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম ছিলেন 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহাই। মুহতারাম হাজিরিন, সিদরাতুল মুনতাহা কোথায় জানার দরকার আছে না নাই? উনি কত দূরে আছে? দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা।
চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা। শুধু তাই নয়, প্রত্যেকটা আসমানের মোটা হলো 500 বছরের রাস্তা। সর্বমোট 7000 বছরের রাস্তা হলো 7 আসমান পর্যন্ত। জমিন থেকে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, ওই জায়গার মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। যখন রব্বে কারীম বলছেন তাড়াতাড়ি চলে যাও, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আমার 600 নূরের ফাঁকা বিছায়া টান দিলাম, আমিও যাই, ইব্রাহিমের সূরিও যাও, আমিও যাই, ইব্রাহিমের সূরিও যায়। গিয়ে দেখি এখনো ইব্রাহিমের সূরি আসে নাই, এর আগে আমি সেখানে পৌঁছে গেলাম। স্পিড কম না বেশি? আর একটু আসতে বলেন, স্পিড কম না বেশি? একটা ঘটনা শোনাইলাম। 2 নাম্বার হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওনার ভাইয়েরা হাত পা বেঁধে উলঙ্গ করে যখন ওনাকে কুয়ার মধ্যে ফালায়া দিল, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরিল আমিন, তাড়াতাড়ি চলে যাও, আমার পয়গম্বর ইব্রাহিম, আমার পয়গম্বর ইউসুফের নিচে তুমি তোমার ফাঁকাগুলো বিছায়া দাও। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আমার 600 নূরের ফাঁকা বিছায়া টান দিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু ওনার ভাইয়েরা ছেড়ে দিছে। আচ্ছা বলুন তো, একটা কুয়ার মধ্যে যদি কোনো একটা পাথর ছেড়ে দেয় কয় ঘন্টা সময় লাগে? 1 ঘন্টা লাগে, আধা ঘন্টা লাগে, 20 মিনিট সময় লাগে, 1 মিনিট সময়ও লাগে না, মুহূর্তের ভিতরে পড়ে যাও। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আমার 600 নূরের ফাঁকা বিছায়া টান দিলাম, আমিও যাই, ইউসুফ পয়গম্বরও যাও, আমিও যাই, ইউসুফ পয়গম্বরও যাও, আমিও যাই, ইউসুফ পয়গম্বর যা। গিয়ে দেখি আমি আগে পৌঁছে গেলাম, ইউসুফ পয়গম্বর এখনো আসে না। শুধু তাই নয়, আরেকটা ঘটনা শোনাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা নগরীতে কালিমা তাওহীদের দাওয়াত দিলেন, এমত অবস্থায় এই কাফেররা রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দেয়। কখনো পাগল বলে, কখনো মাজনুন বলে, কখনো বিভিন্ন ধরনের গালি দিতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কষ্ট দিতে লাগলো। তারা কালিমা গ্রহণ করে নাই। অবশেষে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন তায়েফে। মনে হয় তায়েফের লোকেরা কালিমা গ্রহণ করবে, তায়েফে কালিমা তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু তারা কালিমা গ্রহণ করে নাই। সঙ্গে নিয়েছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালিমা তাওহীদের দাওয়াত দিলেন, কিন্তু তারা গ্রহণ করে নাই। বরং যুবকরা রাহমাতুল লিল আলামিনকে ফাতর মারা শুরু করে দিয়েছে, আল্লাহর নবীকে রক্তাক্ত করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন বসে গেলেন, আবার যুবকরা দাঁড় করালো, আবার রাহমাতুল লিল আলামিনকে পাথর মারলো, আবার দাঁড় করায়া রাহমাতুল লিল আলামিনকে পাথর মারা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে রাহমাতুল লিল আলামিন রক্তে রঞ্জিত হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও যায়েদ, তাড়াতাড়ি একটা কাপড় দিয়ে এই রক্তগুলো মুছে দাও। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় দিয়ে রক্তগুলো মুছতে লাগলেন। এক পর্যায়ে এখন আর কাপড়টা রক্তটা চুষণ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এখন তো কাপড় আর রক্ত চুষণ করে না। সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন হাত দিয়ে এইভাবে মালিশ করতে লাগলেন। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শরীর থেকে যে রক্ত বের হয়ে কখনো আর ভিতরে প্রবেশ করে না। আল্লাহর নবী বলেন, ও যায়েদ, এটাও আমিও জানি, যে রক্ত শরীর থেকে বের হয় আর কখনো ভিতরে প্রবেশ করে না, আমিও জানি, কিন্তু কেন করি জানো? এর কারণ হলো তায়েফের অধিবাসী আমি মুহাম্মদকে চিনতে না পারে, কিন্তু তায়েফের ময়দান আমাকে চিনতে ভুল করবে না।
এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে তাহলে আমি নবী বদ্ধ করা লাগবে না, মুহূর্তের ভিতরে এই তায়েফের ময়দানে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রক্তগুলো মালিশ করতে লাগলেন। এক পর্যায়ে একটা রক্তের ফোঁটা পায়ের নিচে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু সালামকে বলেন, ও জিবরিল আমিন, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবের সঙ্গে আমি ওয়াদা করলাম, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি আমার হাবিবের সঙ্গে ওয়াদা করলাম, হাবিব আমার, আপনি জমিনের মধ্যে যতদিন থাকবেন আপনার অনুমতি ছাড়া আমি কখনো আযাব আর গজব দিব না, কখনো আমি ভূমিকম্প দিব না। ও জিবরিল আমিন, আমি আমার হাবিবের সঙ্গে ওয়াদা করলাম, আমার হাবিবের রক্তের ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে আমি আল্লাহ হুকুম করা লাগবে না, মুহূর্তের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হলো, রক্তের ফোঁটা কোথায় আছে? পায়ের নিচে এখন পড়ে যাবে। হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম বলেন, আমি আমার 600 নূরের ফাঁকা বিছায়া টান দিলাম, আমিও যাই, রক্তের ফোঁটাও যা, আমিও যাই, রক্তের ফোঁটাও যা। গিয়ে দেখি এখনো রক্তের ফোঁটা মাটিতে আসে নাই, এর আগে আমি পৌঁছে গেলাম। জিবরিল আলাইহিস সালাতু সালামের শক্তি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কেমন বেশি হবে? এখন চিন্তা করে দেখেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু সালামের ঘুম নাই, খাওয়া নাই, আসেনি, ফেরেশতারা খায়নি, তারা ঘুমায়নি, তারা কখনো ঘুমায় না, তারা কখনো খায় না। হযরত জিবরিল আলাইহিস সালাতু সালামের ঘুম নাই, খাওয়া নাই, অঙ্গানি নাই, কোনো কিছু নাই। হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম এই 600 নূরের ফাঁকা বিছায়া টানলেন। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, এভাবে 70 বছর পর্যন্ত ফাঁকা মারলেন, কিন্তু মাজিদ নামক মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারে না। আচ্ছা, এখন বলেন আপনারা, এই মাজিদ নামক মাঠটা যদি এত বড় হয় তাহলে জান্নাতুল ফিরদাউস কত বড় হবে? সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কি পরিমাণ রব্বে কারীম নিয়ামত রাখছে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামতগুলো রাখছে যা তোমরা কোনোদিন দেখো নাই এবং কানেও শোনো নাই, এমনকি অন্তর দিয়ে কল্পনাও করতে পারো না। এখন আসুন, জান্নাত কত বড় হবে বুঝলাম। আসুন, এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে তৈরি করেছেন, কি দিয়ে বানাইলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মিম্মা খুলিকাল খালকু ক্বালা মিনাল মা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে কিসের মাধ্যমে তৈরি করেছেন, কোন জিনিস দ্বারা তৈরি করেছেন? আল্লাহর নবী বলেন, ক্বালা মিনাল মা, পানি দ্বারা সৃষ্টি করেছেন। কুলতুল জান্নাতু মা বিনাউহা। আবু হুরায়রা আবার প্রশ্ন করলেন, ওগো নবীজি, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের মাধ্যমে তৈরি করেছেন, কোন জিনিস দ্বারা সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বলেন, ক্বালা লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত ছোট কেন? সামনে আসতেছে ইলেকশন, দেখবেন আমার ভাই অমুক ভাই তমুক ভাই ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত, এমন মিছিল হবে কি হবে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত রব্বে কারীম একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট দিয়ে বানাইলেন। ওয়া মিলাতুহাল মিসকুল আযফার, তার মশলা হলো সুগন্ধিময় কস্তুরী দ্বারা। ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত,
জান্নাত যে বানাইলেন, এই বিল্ডিং গুলা যে বানাইলেন, এই বিল্ডিং এর যে কংকর আছে, কংক্রিট লাগে কি লাগে না? দুনিয়ার বিল্ডিং যখন বানানো হয় তখন কংক্রিট লাগে কি লাগে না? এই কংক্রিট গুলো সাধারণত ইটের মাধ্যমে হয় অথবা পাথরের হয়, কিন্তু জান্নাত যে রব্বে করিম বানাইলেন, এই কংক্রিট কিসের মাধ্যমে হবে? আল্লাহর নবী বলেন মণিমুক্তা পাথরের দ্বারা হবে। সুবহানাল্লাহ। ওয়াতুরবাতুহা জাফরান, এবং তার মাটি হবে জাফরানের। মান ইয়াদখুলুহা ইয়ানআমু ওয়ালা ইয়াবআসু ওয়া ইয়াখলুদু ওয়ালা ইয়ামুতু ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম ওয়ালা ইয়াফনা শাবাবুহুম। আল্লাহর নবী বলেন যে লোকটা জান্নাতের ভিতরে ঢুকবে তার কোনো অশান্তি হবে না, আরাম আয়েশে থাকবে, সুখে শান্তি থাকবে, স্বাচ্ছন্দ্যে থাকবে, তার কোনো পেরেশানি থাকবে না, তার কোনো ডিপ্রেশন থাকবে না, তার কোনো হয়রানি থাকবে না, সর্বদাই জান্নাতের ভিতরে থাকবে। শুধু তাই নয়, ওই লোকটার কখনো মরণ হবে না, তার পোশাক থেকে কখনো দুর্গন্ধ বের হবে না, তার পোশাক কখনো পুরাতন হবে না, তার যৌবন কখনো শেষ হবে না। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। মোহতারাম হাজিরিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, যাদের অন্তরে রব্বে কারিমের ভয় আছে, আল্লাহর ভয়ে যারা গুনাহ করে না, রাতের বেলা যারা ইউটিউব দেখে না, শুধু তাই নয়, অন্ধকার রজনীতে একমাত্র রব্বে কারিমকে ভয় করে, ভয় করিয়া কোনো ফরনারীর সঙ্গে কথা বলে না, ঘরের ভিতরে একা একা থাকে, বাসার মধ্যে একা একা থাকে, রুমের ভিতরে একা একা থাকে, কিন্তু ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলে না, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, ওজনে কম দেয় না, আল্লাহ তাআলাকে ভয় করে, নামাজ ছাড়ে না, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে, রোজা ছাড়ে না, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। যারা রব্বে কারিমকে ভয় করে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে কাল কিয়ামতের দিন দলে দলে জান্নাতের গেটের কাছে নেওয়া হবে। যখন জান্নাতীরা জান্নাতের গেটে আসবে, এমত অবস্থায় তারা একটা গাছ দেখতে পাবে। আহারে, এই গাছের নিচ দিয়ে দুইটা ঝর্ণা প্রবাহিত হবে, একটা ঝর্ণার মধ্যে জান্নাতীরা গোসল দেবে, এতে করে তাদের বাহিরের অংশ পবিত্র হয়ে যাবে, আর একটা ঝর্ণার পানি তারা পান করবে, এতে করে তাদের ভিতরের অংশ পবিত্র হয়ে যাবে। ভিতরের অংশ পবিত্র মানে কি? তাদের ভিতরে হিংসা থাকবে না, তাদের ভিতরে তাকাব্বুর থাকবে না, তাদের ভিতরে মারামারি করা, হানাহানি করা, হাঙ্গা ডাঙ্গামা করার মতো মান মানসিকতা থাকবে না। কারণ হলো জান্নাতের ভিতরে মারামারি নাই, হাঙ্গা ডাঙ্গামা নাই, একে অপরের পিছনে গুতাগুতি নাই, একে অপরকে কখনো নিয়ে সমালোচনা করবে না, একে অপরের পিছনে কখনো কেউ লাগবে না। জান্নাত হলো পবিত্র জায়গা। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিম মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জান্নাতীদের অন্তর থেকে গিল্লিন নামক রোগ দূর করে দেব, তাদের ভিতরে বিদ্বেষ থাকবে না, তাদের ভিতরে অহংকার থাকবে না, আমি আল্লাহ তাদের ভিতর থেকে টেনে টেনে বের করে দিব, তারা বাই বাই হয়ে থাকবে, তারা আমনা সামনে হয়ে থাকবে। আজকে যে আপনারা বসছেন একজন সামনে একজনের পিছন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা বসবে, একজন সামনে একজন পিছনে থাকবে না, সবাই আমনা সামনে হয়ে থাকবে, আরাম এসে জান্নাতের ভিতরে থাকবে। শান্তি বর্ষিত হোক, তোমরা আরামে থাকো, তোমরা এসে থাকো, তোমরা সুখ শান্তিতে থাকো, তোমাদের কোনো কষ্ট নাই, তোমরা নিরাপদে প্রবেশ করো, তোমরা চিরদিনের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করিয়া নাও। এখনো কিন্তু জান্নাতীরা জান্নাতে প্রবেশ করছে, এখনো জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে নাই। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করবে। কি করবে? শুকর আদায় করবে। আজকে তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, কিন্তু আল্লাহ তাআলার শুকর আদায় করি না। আমাদের মধ্যে এই জিনিসটা নাই। আগে অনেক গরিব মানুষ ছিল, এখন ধনসম্পদ দিছে, ছেলে একটা ইতালি থাকে, আমেরিকা থাকে, লন্ডন থাকে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু
এই যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত টাকা দিয়েছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন, এই টাকার শুকর আদায় করবে না। অনেক সময় অনেক জায়গায় আছে যে অনেকে মাদ্রাসায় দান করতে চায় না, মসজিদের দান করতে চায় না, এতিম অসহায় মিসকিনদেরকে দিতে চায় না, কিন্তু গান বাজনার মধ্যে টিকই দিয়ে কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মালের নাশুকরি আদায় করে। এজন্য রব্বে কারীম যখন মাল দেয়, এই মালের শুকর আদায় করার দরকার আছে না নাই? জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করবে। জান্নাতীরা বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করবে। সমস্ত প্রশংসা রব্বে কারীমের জন্য, যিনি আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, ওয়াদা অনুযায়ী আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, জান্নাতের ওয়ারিস বানিয়ে দিয়েছেন। আজকে আমরা জান্নাতের যাতাই ইচ্ছাই সাথেই যেতে পারি, আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো সমস্যা নাই, আমাদেরকে কেউ নিষেধ করে না। জান্নাতের যাতাই ইচ্ছা সাথে আমরা বসবাস করতে পারি। মুহতারাম হাজিরিন, জান্নাতীরা যখন জান্নাতে চলে গেল, এখন নাস্তার ব্যবস্থার দরকার আছে না নাই? আমরা দেখি কোন মেহমান যখন মেজবানের বাড়িতে আসে, এমত অবস্থায় তার জন্য একটা নাস্তার ব্যবস্থা করা হয়। এই নাস্তাটা হয়তো নুডলসের মাধ্যমে হয়, অথবা সেমাইয়ের মাধ্যমে হয়, অথবা ফল ফলাদির মাধ্যমে হয়। যেই অঞ্চলের মধ্যে যেটা রসুম আছে, এটার মাধ্যমে মেহমানদারি করে কি করে না? জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তখন তাদের জন্য একটা নাস্তার ব্যবস্থার দরকার আছে না নাই? এই নাস্তাটা কিসের মাধ্যমে হবে? ফল ফুলের মাধ্যমে হবে না? না, ফল ফলের মাধ্যমে হবে না। সেমাই দিয়ে হবে? সেমাই দিয়ে হবে না। নুডলসের মাধ্যমে হবে? নুডলসের মাধ্যমে হবে না। ফিডাসিরার মাধ্যমে হবে? না, না, ফিডাসিরার মাধ্যমে হবে না। কিসের মাধ্যমে হবে? রহমাতুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে লইয়া এভাবে উল্টাইতে পাল্টাইতে থাকবে। আল্লাহর নবী যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন, এমন সময় একটা ইহুদি লোক আইসা বলতেছেন, ও মুহাম্মদ, ও আবুল কাসেম, আমি কি আপনাকে বলবো রব্বে কারীম কাল কিয়ামতের দিন জান্নাতীদেরকে কিসের মাধ্যমে নাস্তার ব্যবস্থা করবে? রাহমাতুল আলামিন বলেন, আচ্ছা বলো, সমস্যা নাই। রাসূল যা বলছেন ওই লোকটা তাই বললেন। আবার বলতেছেন, আরেকটু কথা বলি। কি কথা বলো? জান্নাতে যে রুটি বানাইয়া জান্নাতীদের সামনে দেওয়া হবে, এমতো অবস্থায় রুটি খাওয়ার জন্য সবজি দরকার আছে না নাই? আরো কথা বলেন। সকালবেলা যখন আপনার শাহপুর বাজারে যান, রুটির সাথে সবজি খান না? তো জান্নাতে তো গোটা পৃথিবীটাকে রুটি বানাইয়া জান্নাতীদের সামনে দেবে, এখন সবজি লাগবে না? এই সবজিটা কিসের মাধ্যমে হবে? আহার, এই শাহপুর বাজারের শাক সবজির মাধ্যমে হবে না, এই গ্রামের শাক সবজির মাধ্যমে হবে না। ওই লোকটা বলতেছে, ষাঁড়ের মাংস এবং মাছের কলিজার মাধ্যমে জান্নাতীদেরকে নাস্তার ব্যবস্থা করা হবে। আল্লাহর নবী বলছেন, লোকটা ঠিক বলেছেন। এখন প্রশ্ন হলো, হুজুর, এই গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রুটি বানাইয়া জান্নাতীদের সামনে কেন দিবে? এর কারণটা কি? কারণ হলো, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এর কারণ হলো গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন। এই সানপুরের গ্রামের মধ্যে যেই সমস্ত তরকারি হয়, আমেরিকা কিন্তু হয় না। আমেরিকা যেই ফল ফলাদি হয়, সানপুরে হয় না। সানপুরে যেইগুলো হয়, লন্ডনে হয় না। লন্ডনে যেইগুলো হয়, কুয়েতে হয় না। কুয়েতে যেইগুলো হয়, এইগুলো আফগানিস্তানে হয় না। আফগানিস্তানে যেইগুলো হয়, বাংলার জমিনে হয় না। কথা বলেন ঠিক কিনা? রব্বে কারীম গোটা পৃথিবীটাকে রুটি বানাইয়া সমস্ত নিয়ামতকে একত্র করিয়া জান্নাতীদের সামনে পেশ করে দিবে। জান্নাতীরা যেন খায়া বুঝতে পারে জান্নাতের নিয়ামতের তুলনা দুনিয়ার নিয়ামত হলো তুচ্ছ, একেবারে নগণ্য। আমরা জান্নাতে চলে গেলাম, জান্নাতে নাস্তার ব্যবস্থা করা হয়ে গেল। এখন আসুন, এই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত রেখেছেন
কি পরিমাণ নিয়ামত রেখেছেন, কয়টা বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীদের জন্য অসংখ্য অগণিত ফল ফলাদির ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয়, তাদের মনে যা চায় তা জান্নাতের ভিতরে রয়েছে। আপনার মনে যদি এখন আপেল চাপাইবেননি, বাজারে যাওয়া লাগবে, কিনা লাগবে, তারপরে আনতে হবে, তারপরে আপনার খাওয়া লাগবে, কথা বলুন ঠিক কিনা? আর যদি এখন কাঁঠাল জানে চা পাইবেননি, পাইবেন না। আম যদি জানে চা পাইবেননি, পাইবেন না। কিন্তু জান্নাতের ভিতরে রব্বে কারীম এমন নিয়ামতগুলো রেখেছেন, বান্দা বান্দির যখনই যেটা জানে চাইবে, জানে চাইতে জিরি, সামনে পাইতে দেরি হবে না। ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ। আহারে, জান্নাতের ভিতরে ফল ফলাদের ব্যবস্থা রয়েছে। কি পরিমাণ হবে, যেই ফল কোনোদিন শেষ হবে না। জান্নাতের আম গাছ থেকে যদি আম পাড়া হয়, আম কিন্তু কমে, কমে কি কমে না? জাম গাছ থেকে জাম পারলে জাম কমে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারলে কাঁঠাল কমে, লেসু গাছ থেকে লেসু পারলে লেসু কমে, আঙ্গুর গাছ থেকে আঙ্গুর পারলে কমে কি কমে না? কলা গাছ থেকে কলা পারলে কলা কমে কি কমে না? কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন আম পারবে, আম কমবে না। লেসু গাছ থেকে লেসু পারলে লেসু কমবে না, জাম গাছ থেকে জাম পারলে জাম কমবে না, আঙ্গুর গাছ থেকে আঙ্গুর পারলে একটাও কমবে না। কেউ তাদেরকে নিষেধ করবে না। আবার বলেন সুবহানাল্লাহ। ওয়াদানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলিলা। জান্নাতের গাছের ছায়াগুলো, ডালগুলো জান্নাতীদের উপর ঝুঁকে থাকবে। ফলগুলো তাদের অধীন করে দেওয়া হবে, তাদের দিকে মাইল করে দেওয়া হবে। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ফলগুলো জান্নাতীদের অধীন করে দেওয়া হবে। মানে জান্নাতি লোকটা যখন বসে থাকবে, এমত অবস্থায় ফলটা তার সঙ্গে নয়ে থাকবে। জান্নাতি লোকটা যখন ঘুমাইবে, শুয়ে যাবে, শুইবে, এনতর ঘুম নাই, যখন শুইবে তখনই জান্নাতি ফলটা তার সঙ্গে নইবে। আবার যখন লোকটা দাঁড়াইবে, তখন জান্নাতি ফলটা তার সঙ্গে চলবে। সুবহানাল্লাহ। জান্নাতি ফল, অসংখ্য অগণিত ফল জান্নাতের ভিতর রয়েছে। সুবহানাল্লাহ। আবার জয় বলেন সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য প্রত্যেক ধরনের ফল আছে। বলেন, প্রত্যেক ধরনের ফল, এমন কোন ফল নাই জান্নাতের ভিতরে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি সুসংবাদ দেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য জান্নাত রয়েছে, যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা থাকবে। যখনই তাদেরকে ফল দেওয়া হবে, এই ফলটা খাওয়ার পরে বলবে, আহারে, এই ফলটা তো কিছুক্ষণ আগে খাইলাম। ফল হবে একরকম, কোয়ালিটি হবে একরকম, কিন্তু স্বাদ হবে ভিন্ন রকম। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমের মধ্যে জামের মজা পাওয়া যায় না, জামের মধ্যে কাঁঠালের মজা পাওয়া যায় না, কাঁঠালের মধ্যে লেসুর মজা পাওয়া যায় না, লেসুর মধ্যে আঙ্গুরের মজা পাওয়া যায়নি, আঙ্গুরের মজা পাওয়া যায় না। কিন্তু জান্নাতি ফলটা হবে একরকম, কোয়ালিটি হবে একরকম, গঠন হবে একরকম, কিন্তু তার মধ্যে আমের মজা পাওয়া যাবে, জামের মজা পাওয়া যাবে, কাঁঠালের মজা পাওয়া যাবে, লেসুর মজা পাওয়া যাবে, পেঁপের মজা পাওয়া যাবে। প্রত্যেক ধরনের মজা একটা ফলের ভিতরে পাওয়া যাবে। এখন আসুন, জান্নাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুরগুলো রাখছে, এই আঙ্গুরগুলো কত বড় হবে জানার দরকার আছে না নাই? এই ফলগুলো কত বড় হবে? আল্লাহর নবী রাহমাতুল আলামিন এই পৃথিবীতে থাকা অবস্থায় একদিন সূর্যগ্রহণ লাগে। রাহমাতুল আলামিন
সূর্যগ্রহণের নামাজের ইমামতি করলেন, দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা শোনো, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যে লাগে এইগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। মানুষের মরণের কারণে, মানুষের জীবনের কারণে, মানুষের জন্ম মানুষের মৃত্যুর কারণে চন্দ্রগ্রহণ হয় না, সূর্যগ্রহণ হয় না। ও সাহাবীরা শোনো, যখন চন্দ্রগ্রহণ লাগে, সূর্যগ্রহণ লাগে, তখন তোমরা রব্বে কারিমের কাছে দোয়া করবা, ইস্তেগফার করবা, তোমরা নামাজ পড়িয়া নিবা। কিন্তু আমাদের সমাজের সিস্টেম হলো অন্যরকম। যখন চন্দ্রগ্রহণ লাগে, যখন সূর্যগ্রহণ লাগে, তখন গর্ভবতী মহিলাদেরকে তারা সাফায়া দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? বলে, ও অমুকের বউ, তুমি কিন্তু অমুক জিনিসটা কাটতে পারবা না, মাছ কাটতে পারবা না, আনাজ কাটতে পারবা না, শুইতে পারবা না, ঘুমাইতে পারবা না, ভাত পর্যন্ত খেতে পারবা না, এমনকি মাথার কুপা পর্যন্ত তুমি বাঁধতে পারবা না। হাঁটাহাঁটি করতে হবে যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ লাগে, চন্দ্রগ্রহণ লাগে। মুহতারাম হাজিরিন, এইগুলো কখনো মুসলমানরা বিশ্বাস করতে পারে না। এইগুলো কখনো মুসলমানরা বিশ্বাস করতে পারে না। এই আকীদা হচ্ছে হিন্দুদের পৌত্তলিক যারা, তাদের আকীদা হচ্ছে যখন চন্দ্রগ্রহণ লাগে, সূর্যগ্রহণ লাগে, তখন গর্ভবতী মহিলাদের উপরে তার একটা প্রভাব পড়ে। এই আকীদা, এই বিশ্বাস হচ্ছে হিন্দুদের, মুসলমানরা কখনো বিশ্বাস করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে আজকে থেকে ভবিষ্যতে যদি কোনোদিন চন্দ্রগ্রহণ লাগে, সূর্যগ্রহণ লাগে, গর্ভবতী মহিলাদেরকে বলবেন যে এখন তুমি খাইতে পারবা না, আনাজপাতি বানাইতে পারবা না, মাছ বানাইতে পারবা না, এগুলা বলবেন। কখনো এগুলা বিশ্বাস করবে না। এগুলো মুসলমানরা কোনোদিন বিশ্বাস করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আজকে একটা দৃশ্য দেখলাম। হঠাৎ করে নামাজের মধ্যে আপনি সামনের দিকে আগাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি হঠাৎ করে সামনের দিকে আগাইলেন, হাত দিয়ে কি জানি আনতে চেয়েছিলেন, আবার হাত গুটায় নিলেন কেন গো নবীজি? জানতে চাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, আমি যখন নামাজের মধ্যে ছিলাম, এমত অবস্থায় আমার সামনে জান্নাত তুলে ধরা হয়েছে। জান্নাত থেকে একটা আঙ্গুরের তোড়া আনার জন্য চেয়েছিলাম। যদি একটা আঙ্গুরের তোড়া আনতে পারতাম, তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা খেতে পারতাম। একটা আঙ্গুরের তোড়া কিয়ামত পর্যন্ত খাওয়া যাবে। এখন চিন্তা করে দেখেন কি পরিমাণ রব্বে কারীম জান্নাতের ভিতরে নিয়ামত রেখেছেন। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের ভিতরে ফুত ও পবিত্র স্ত্রী রয়েছে। বলেন, ফুত ও পবিত্র, পবিত্র স্ত্রী রয়েছে। দুনিয়ার আপনার স্ত্রীকে পবিত্র বলা হয় নাই, কিন্তু জান্নাতের ভিতরে যে আপনার জন্য, আমার জন্য, জান্নাতি লোকদের জন্য রব্বে কারীম স্ত্রী রেখেছেন, তারা ফুত ও পবিত্র হবে। এই পবিত্র দুই ধরনের হবে। একটা হলো বাহিরগত পবিত্র, আরেকটা হলো ভিতরগত পবিত্র। বাহিরগত পবিত্র মানে তাদের মুখের মধ্যে দুর্গন্ধ হবে না, তাদের মুখ থেকে তুতু বের হবে না, নাকের মধ্যে ময়লা জমবে না, চোখের কোনায় ময়লা জমবে না, এমনকি তাদের জামার মধ্যে ময়লা হবে না, জামা থেকে দুর্গন্ধ বের হবে না। আরেকটা হলো তারা বিতর্গত পবিত্র। এই বিতর্গত পবিত্র এমন ভাবে হবে, তাদের ভিতরে হিংসা থাকবে না, তাকাব্বুর থাকবে না, তারা কখনো অহংকারী করবে না, এমনকি তারা কখনো স্বামীর সঙ্গে প্রতারণা করবে না, স্বামীকে ধোঁকা দেবে না, অভিগঞ্জের নাম বইলা বান্য সঙ্গে যাবে না, বানিয়া সঙ্গের নাম বলিয়া অভিগঞ্জে যাবে না, অভিগঞ্জের নাম বলিয়া সিলেটে কোনোদিন যাবে না। এমন পুত পবিত্র নারী জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে। এখন চিন্তা করে দেখেন কি পরিমাণ তাদের ভিতরে, তারা কেমন সুন্দর অধিকারী হবে। তারা কোনোদিন ইউটিউব দেখে নাই, কোনোদিন ফেসবুক চালায় না, পরপুরুষের সঙ্গে কোনোদিন কথা বলে না, কথা বলবে দূরের কথা, কোনোদিন পরপুরুষের দিকে তারা তাকায় নাই।
ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে যে হুর পরীরা আছে এরা কোনোদিন পরপুরুষের দিকে তাকায় না, এরা সর্বদাই স্বামীর পাগল থাকবে, স্বামীর শুকর আদায় করবে, স্বামীর জন্য পাগল পারা থাকবে। আমরা দেখি আজকে স্বামী অনেক কিছু স্ত্রীকে দেয়, বাজার কইরা দেয়, হাট বাজার দেয়, একদিন যদি না দিতে পারে তোমার সংসার 50 বছর ধরে করলাম একদিনও কুস্তা আমাকে দিলা না, এমন বলে কি বলে না? তোমার সংসার 40টা বছর ধরে আমি অতিবাহিত করলাম কিন্তু একদিন একটা ভালো মাছ না খাওয়াইলা না, এমন কয় কি কয় না? জান্নাতে স্ত্রীরা কখনো স্বামীর নাশকরি করবে না, কখনো স্বামীকে দোষারোপ করবে না। এমন স্ত্রী জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان। জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য আনত নয়না মহিলারা রয়েছে যারা স্বামীর পাগল হবে, যাদেরকে কোনোদিন জিন জাতি মানব জাতি স্পর্শ করে না। মাঝে মাঝে এমন ঘটনা শোনা যায় বিয়ের বয়স 7 মাস, সন্তানের বয়স 8 মাস, নাউজুবিল্লাহ, এমন ঘটনা শোনা যায় কি যায় না? কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতি হুরপুরীদেরকে কোনোদিন পৃথিবীর কোনো মানব জাতি কোনোদিন জিন জাতি স্পর্শ পর্যন্ত করে না। জান্নাতের ভিতরে রব্বে কারীম অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন। কয়টা বলবো, বইলা তো শেষ করা যাবে না। সর্বনিম্ন ছোট জান্নাত যাকে দেওয়া হবে তাকে যে রব্বে কারীম যেই সমস্ত নিয়ামত দিবে 1000 বছর সময় লাগবে দেখার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এত আলোচনা করার টাইম আসেনি, টাইম নাই, সামনে আজানের সময় চলে আসছে। এখন আসুন সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে তাকে রব্বে কারীম কি পরিমাণ নিয়ামত দিবে এটা একটু বর্ণনা করে শেষ করে দিব। শুনতে চান কি? সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে ওই লোকটার বর্ণনা রাহমাতুল লিল আলামিন দিয়েছেন। আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাউহুন নারু মাররাতান। সর্বশেষ জাহান্নামের আগুনে জ্বলার পর যেই লোকটা জান্নাতের মধ্যে যাবে ওই লোকটার বর্ণনা রাহমাতুল লিল আলামিন দিয়েছেন। ওই লোকটা ফা ফা করে সামনের দিকে আগাইবে, আরে এক পা করে সামনের দিকে আগাইবে, আবার হুসুটকে পড়ে যাবে, আবার সামনের দিকে আগাইবে, আবার হুসুটকে পড়ে যাবে। আবার কখনো জাহান্নামের আগুন তাকে পোড়াইয়া সরকার করে দিবে, আবার সামনের দিকে আগাইবে। এভাবে এক পা করে করে জাহান্নামের বাহিরে চলে আসবে। فإذا جاء وزها التفت إليها فقال تبارك الذي نجاني منك لقد أعطاني الله منك لقد أعطاني الله شيئا ما أعطاه أحدا من الأولين والآخرين। আর এই লোকটা এক পা করে জাহান্নাম থেকে বের হওয়ার পর সে জাহান্নামের দিকে লক্ষ্য করে বলবে, এই জাহান্নাম, তোমার কবল থেকে আমার রব আমাকে হেফাজত করেছেন, আমাকে মুক্তি দান করেছেন। শুধু মুক্তি দিয়ে এখানের মধ্যে শেষ করে নাই, বরং এমন নিয়ামত দান করেছেন যেই নিয়ামত পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত আর কাউকে দান করে নাই। আপনাদের কাছে প্রশ্ন, লোকটাকে এখনো জান্নাত দেওয়া হয়েছে, এখনো জান্নাত দেওয়া হয় নাই, হুরপুরি দেওয়া হয় নাই, জান্নাতের নিয়াজ নামত দেওয়া হয় নাই, হুরগিলমান দেওয়া হয় নাই, জান্নাতের নহর দেওয়া হয় নাই, মধুর নহর দেওয়া হয় নাই, পানির নহর দেওয়া হয় নাই, এমনকি দুধের নহর পর্যন্ত তাকে এখনো দেওয়া হয় নাই, ফল ফলাদি কোনো কিছু দেওয়া হয় নাই। এর আগে লোকটা বলবে, এমন নিয়ামত আমাকে দিয়েছেন পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত, এমন নিয়ামত আল্লাহ আর কাউকে দেয় না। মুহতারাম হাজিরিন, সে এখন কিন্তু জাহান্নামের পারে চলে আসছে। ফাতুরফাউ লাহু শাজারাতুন,
এই কথা বলার পর তার সামনে একটা গাছ প্রকাশ করা হবে। আর এই গাছটা কেমন হবে? গাছটা হবে চমৎকার, গাছটা হবে দেখতে সুন্দর। এই গাছটা দেখার পর এই লোকটা আর লোভ সামলাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, ফায়াকুল আই রব্বি আদিনিনি মিন হাযিহিস শাজারাতি ফালি আস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। এই গাছটা দেখার পর লোকটা আর লোভ সামলাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, হে দয়ার মালিক, ইয়া আল্লাহ, মেহেরবানি করে দয়া করে আমাকে গাছটার কাছে নিয়ে দাও। আয় আল্লাহ, গাছটার নিচে ছায়া উপভোগ করব। আয় আল্লাহ, আরামে এসে থাকবো। আল্লাহ, গাছের নিচে যে ঝর্ণা আছে, ঝর্ণার পানিগুলো পান করব। এইভাবে কাকুতি মিনতি করে দোয়া করতে থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, ফায়াকুলুল্লাহু ইয়া ইবনা আদম লাআল্লি ইন আ'তাইতুকাহা সাআলতানি গায়রাহা। আল্লাহ তাআলা বলবেন, ও আদম সন্তান, হে আদম সন্তান, তোমাকে যদি গাছটার কাছে নিয়ে দেই, তুমি যে অন্য কিছু চাইবা না, অন্য কিছু যে চাওয়ার জন্য আশা করবা না, আকাঙ্ক্ষা করবা না, এটার কি গ্যারান্টি আছে? এটার কি বিশ্বাস আছে? এখানের মধ্যে নিয়ে দিলে আরেকটা চাইবে। এটা হচ্ছে আদমের সন্তানের সিস্টেম। কথা বলেন ঠিক কিনা? একটা দিলে আরেকটা লাগে। কথা বলেন ঠিক কিনা? রব্বে করিম যখন এই কথা বলবে, তখন লোকটা ডেকে ডেকে বলবেন, ফায়াকুলু লা ইয়া রব্বি, ইয়া রব্বে করিম, আল্লাহ আমি তোমার কাছে আর অন্য কিছু চাইবো না। ইয়া রব্বে করিম, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে আর কোনো কিছু চাইবো না। ওয়া ইউআহিদুহু আল্লাহ ইয়াসআলহু গায়রাহা। লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা করবে, অঙ্গীকার করবে, আর কোনো কিছু চাইবে না। ওয়া রাব্বুহু ইয়াযিরুহু লিআন্নাহু ইয়ারাউ মা লা সাবরা লাহু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অধৈর্য, অস্থিরতা, অসহায় দেখে মায়া লেগে যাবে। তখন তাকে ওই গাছটার কাছে নিয়ে দিবে। যখন তাকে গাছটার কাছে নিয়ে দিবে, ফায়াস্তাযিল্লু বিযিল্লিহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইহা। ওই লোকটা জান্নাতে, ওই লোকটা গাছের নিচে গিয়ে বিশ্রাম করবে, আরামায়েশ করবে, সুখে তা শান্তিতে থাকবে, পানিগুলো ব্যবহার করবে। এভাবে তার জীবন কাটাবে। সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন, সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা। আগে কিন্তু ওয়াদা করেছিল কোনো কিছু চাইবে না। আগে কি ওয়াদা করেছিল? আর কোনো কিছু চাইবে না। এখন তার সামনে আরেকটা গাছ পেশ করা হয়েছে। আরে এই গাছটা দেখতে আরো চমৎকার, এই গাছটা দেখতে আরো সুন্দর। এই গাছ দেখার পরে তার আর লোভ সামলাইতে পারবে না। আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলবেন, ফায়াকুল আই রব্বি আদিনিনি মিন হাযিহিস শাজারা লিআশরাবা মিন মাইহা ওয়া আস্তাযিল্লা বিযিল্লিহা। হে দয়ার মালিক, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে আর কোনো কিছু চাই না। রব্বে করিম, ওই গাছটার কাছে আমাকে নিয়ে দাও। ওই গাছের ছায়া উপভোগ করতে চাই, ছায়ার মধ্যে একটু আরামায় এসে থাকতে চাই, আল্লাহ পানিগুলো পান করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফায়াকুলু ইয়া ইবনা আদম আলাম তুআহিদিনি আল্লাহ তাসআলানি গায়রাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আদম সন্তান, তুমি না আমার সঙ্গে কিছুক্ষণ আগে ওয়াদা করেছো আর কোনো কিছু চাইবা না, এখন যে তুমি চাইতেছো। ফায়াকুলু লাআল্লি ইন আদনাইতুকা মিনহা সালতুনি গায়রাহা। হে আদম সন্তান, আমি যদি তোমাকে গাছটার কাছে নিয়ে দেই, তখন তুমি আর কিছু যে চাইবা না, এটার গ্যারান্টি কি? এটার কি বিশ্বাস আছে? তুমি তো আর একটা জিনিস চাইবা। এটা হচ্ছে আদমের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? তখন লোকটা রব্বে কারিমের সঙ্গে আবার ওয়াদা করবে,
ফায়ুআহিদুহু আল্লা ইয়াসআলাহু গায়রাহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা করবে, অঙ্গীকার করবে, ইয়া রব্বে করিম, আল্লাহ আর কোনো কিছু চাই না, শেষবারের মতো আল্লাহ ওই গাছটার নিকটবর্তী করিয়া দাও। ওয়া রাব্বুহু ইয়াযিরুহু লিআন্নাহু ইয়ারাম মা লা সাবরা লাহু আলাইহি ফায়ুদিনি মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অধৈর্য, অস্থিরতা, অসহায় অবস্থা দেখে গাছটার নিকটবর্তী করে দেবে। ফায়াস্তাযিল্লু বিযিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা। ওই গাছটার কাছে নেওয়ার পর লোকটা গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করবে, ছায়া উপভোগ করবে, আরাম আয়েশে থাকবে। শুধু তাই নয়, পানিগুলো পান করবে। সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ। আর এর সামনে আবার 3 নাম্বার একটা গাছ প্রকাশ করা হবে। এই গাছটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, হিয়া আহসানু মিনাল উলায়াইন। ওই গাছটা হবে প্রথম গাছটার তুলনায় সুন্দর, দ্বিতীয় গাছটার তুলনায় শ্রেষ্ঠ। সুতরাং এই গাছ দেখার পর তার লোভ আর সামলাইতে পারবে না, পাগল পারা হয়ে যাবে। কাকুতি মিনতি করে রব্বে কারিমের কাছে দোয়া করতে থাকবে, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ ওই গাছটার কাছে আমাকে নিয়ে দাও। আয় আল্লাহ আর কোনো কিছু চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে গাছটার কাছে নিয়ে দিবে, ফাইজা আদনাহু সামিয়া আসওয়াত আহলিল জান্নাহ। যেই মাত্র রব্বে কারীম তাকে গাছটার কাছে নিয়ে দেওয়া হবে, এই গাছটা থাকবে জান্নাতের গেটের নিকট। জান্নাতের গেটের নিকট গাছটার কাছে যখন নিয়ে দিবে, তখন সে জান্নাতি অধিবাসীদের আওয়াজ শুনতে পাবে। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র জান্নাতি আওয়াজগুলো শুনতে পাবে, তখন কি আর মন মানবে? তখন আর মন মানবে না। তখন আরো কাকুতি মিনতি করিয়া কান্না মুখ নিয়ে রব্বে কারিমের কাছে দোয়া করবে, আল্লাহ ওই গাছটা নয়, আমাকে তুমি জান্নাতের ভিতরে দিয়ে দাও। তার আশা আর আকাঙ্ক্ষা শেষ হয়েছে? তার আশা আর আকাঙ্ক্ষা এখনো শেষ হয় নাই। লম্বা হাদিস। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আচ্ছা ঠিক আছে, তোমাকে যদি দুইটা দুনিয়ার সমপরিমাণ জান্নাত দেয়, তুমি কি খুশি হইবা? এখন লোকটা বলবে, ক্বালা রাব্বি আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন। লোকটা বলবে, ইয়া রব্বে কারীম, তুমি কি কথা বললা? আয় আল্লাহ তুমি হইলা দু জাহানের সরদার, আয় আল্লাহ তুমি হইলা দু জাহানের মালিক। ইয়া রব্বে কারীম, আল্লাহ তুমি হইলা বিশ্ব জগতের মালিক। ইয়া আরহামার রাহিমিন, তুমি বিশ্ব জগতের মালিক হইয়া আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতেছো, মজা করতেছো। আল্লাহ বলেন, শোনো রে বান্দা, আমি মজা করি না, আমাকে দুই দুনিয়ার মতো তোমাকে দেওয়ার মতো আমার ক্ষমতা আছে। অন্য বর্ণনায় আছে, ওই লোকটাকে এই পৃথিবীর মতো 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। সর্বনিম্ন ছোট জান্নাত যাকে দেওয়া হবে, এই পৃথিবীর মতো 10টা দুনিয়ার সমপরিমাণ হবে। সুবহানাল্লাহ। আমাকে আলোচ্য বিষয় দিয়েছিলেন জান্নাত এবং জাহান্নাম। মুহতারাম হাজিরিন, জান্নাতের আলোচনা বহুত লম্বা, জাহান্নামের আলোচনা অনেক লম্বা। তবে আমরা জান্নাতের আলোচনা সংক্ষিপ্তভাবে করেছি। এখন আসুন আমরা জাহান্নামের আলোচনাও একবারে সংক্ষিপ্তভাবে করব, একেবারে সংক্ষিপ্তভাবে। এখন আসুন, জান্নাতেরা জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলার পর তারা 3 জায়গায় দরখাস্ত করবে। কয় জায়গায়? তারা 3টা জায়গায় গিয়ে দরখাস্ত করবে। প্রথমে তারা চলে যাবে দারওয়ান ফেরেশতার কাছে। দারওয়ান ফেরেশতার কাছে গিয়ে বলবে, وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। জাহান্নামের আযাব ভোগ করার পর তারা সরাসরি চলে যাবে দারওয়ান ফেরেশতার কাছে। দারওয়ান ফেরেশতার কাছে গিয়ে বলবে, ও দারওয়ান ফেরেশতারা, তোমরা তোমাদের রবের কাছে বলো যেন আমাদের উপর থেকে আযাবটা হালকা করে দেই, একদিনের জন্য যেন কমায়া দেই। তখন দারওয়ান ফেরেশতা বলবে, ক্বালু আওয়ালাম তাকু তাআতিকুম রাসূলুকুম বিল বায়িনাত। ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই? এভাবে প্যান্ডেল করিয়া মাহফিল করায় নাই, বক্তারাকে ওয়াজ করে নাই, মসজিদের মধ্যে কি তোমাদেরকে ওয়াজ ও নসিহত করে শোনায় নাই? তখন তারা বলবে, ক্বালু বালা,
হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে নবী রাসূল এসেছিল, উলামায়ে কেরাম এসেছিল, তাবলীগ জামাত এসেছিল, তাহলে তোমরা মানলা না কেন? ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তখন দারওয়ান ফেরেশতারা বলবে, এ জাহান্নামীরা, তোমরা তোমাদের রবের নিকট দোয়া করো, আহ্বান করো, আমরা তোমাদের জন্য করব না। তখন আলামিনের কাছে দোয়া করবে, কিন্তু দোয়া তাদের কোনো উপকার আসবে না। তখন দারওয়ান ফেরেশতারা তাদের জন্য দোয়া করলো না, তখন তাদের পেরেশান আরো বেড়ে গেল, হয়রান আরো বেড়ে গেল। এখন আমরা কোথায় যাই? চলো আমরা দারওয়ান ফেরেশতার কাছে গিয়ে লাভ নাই, আমরা চলে যাই দারওয়ান ফেরেশতা একজন সর্দার আছে মালিক ফেরেশতা, মালিক ফেরেশতার কাছে চলে যায়। মালিক ফেরেশতার কাছে জাহান্নামীরা চলে যাবে। ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। মালিক ফেরেশতাকে বলবে, ও মালিক ফেরেশতা, তুমি তোমার রবকে বলো যেন আমাদের উপর ফয়সালা করে দেই, মানে আমাদেরকে মৃত্যু দেই। এই কথা শোনার পর মালিক ফেরেশতা কোনো কথা বলবে না, চুপ হয়ে থাকবে। এই ফাঁকে দিয়ে 40 বছর অতিবাহিত হয়ে যাবে। 40 বছর পরে মালিক ফেরেশতা একটা কথা বলবে। কি কথা বলবো গো? ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নামীরা, তোমরা এখানের মধ্যেই থাকো, এখান থেকে বাহির হতে পারবা না। আহারে, দারওয়ান ফেরেশতার কাছে গেল, দারওয়ান ফেরেশতারও সুপারিশ করলো না। মালিক ফেরেশতার কাছে গেছে, মালিক ফেরেশতাও সুপারিশ করে না। চলো দারওয়ান ফেরেশতার কাছে গিয়ে লাভ নাই, মালিক ফেরেশতার কাছে গিয়ে লাভ নাই। চলো আমরা শেষবারের মতো সরাসরি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি। জাহান্নামীরা সরাসরি এখন রব্বে কারীমের কাছে গিয়ে দরখাস্ত করবে। ক্বালু রাব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে দরখাস্ত করবে, ইয়া দয়ার মালিক, ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে 2 বার মরণ দিলা, 2 বার জীবন দিলা, আমরা আমাদের অপরাধগুলো স্বীকার করলাম। ইয়া রব্বে কারীম, আর কোনোদিন অন্যায় করব না। এখান থেকে বাইরে হওয়ার জন্য কি কোনো রাস্তা আছে? আল্লাহ তাআলা বলবেন, যালিকুম বিআন্নাহু ইযা দু'িয়াল্লাহু ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তু'মিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। আল্লাহ তাআলা বলবেন, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে আসছো জানো নি? এর কারণ হলো, যখন আমি আল্লাহর দিকে আহ্বান করা হতো, ডাকা হতো, তখন তোমরা বিশ্বাস করতে না, আর যখন আমি আল্লাহর সঙ্গে শরীক করা হতো তখন তোমরা বিশ্বাস করতা। এজন্য জাহান্নামে আসছো, আজকে জাহান্নাম থেকে বাইর হতে পারবা না। আল্লাহ তাআলার কাছে আবার দরখাস্ত করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, হে দয়ার মালিক, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আজকে আমরা দেখলাম, বুঝলাম, নিজের চোখে দেখলাম, আয় আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাও, আমরা নেক আমল করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, আমরা যাকাত দিব, আয় আল্লাহ মাদ্রাসার মধ্যে আমরা দান করব, আর কোনোদিন অন্যায় করব না, আর কোনোদিন অপরাধ করব না। আল্লাহ তাআলা জানা দেবে, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলবেন, ও জাহান্নামীরা, কেন তোমরা এই মজা ভোগ করতেছ জানো নি? দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আমি আল্লাহর কথা মানো নাই, এজন্য আজকে জাহান্নামের আযাব ভোগ করতেছ। দুনিয়ার জমিনে তোমরা যে অন্যায় করেছ, অপরাধ করেছ, এই অপরাধের শাস্তির ফলাফল হিসাবে জাহান্নামের আযাব ভোগ করিয়া নাও। দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলাম, আমি আল্লাহ এজন্য তোমাদেরকে বলে গেলাম। এখন জাহান্নামীদের পেরেশানি আরো বেড়ে গেল। এখন আমরা কি করতে পারি? আল্লাহ তাআলার কাছে আবার দরখাস্ত করবে,
রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ইয়া রাব্বি কারীম ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আমাদেরকে একটু সময়ের জন্য সুযোগ দাও, আমরা নবী রাসূলদের কথা শুনবো, তাদের বিরোধিতা করব না, কোন নবীর বিরুদ্ধে আয় আল্লাহ আমরা পোষ করব না। ইয়া রাব্বি কারীম, আয় আল্লাহ আমরা নামাজ পড়ব, আর কোনোদিন মাদ্রাসার বিরোধিতা করব না, আল্লাহর ওলিদের বিরোধিতা করব না, মাদ্রাসার তলেবে ইলমদের বিরোধিতা করব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না। মুহতারাম হাজিরিন, এভাবে জাহান্নামীদের কাছে, এভাবে দারওয়ান ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানায়া দিবে, কি জানায়া দিবে? আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামীরা শোনো, তোমরা ইতিপূর্বে এমন কথা ঠিকই বলেছো, তোমরা এমন কথা বলো না নাই, ইতিপূর্বে তোমরা কসম খেয়েছো তোমরা 40 সাল পর্যন্ত থাকবা, কথা বলেন ঠিক কিনা? তোমাদের ধন সম্পদ শেষ হবে না, তোমাদের ক্ষমতা শেষ হবে না, তোমরা চিরস্থায়ী ক্ষমতায় থাকবা, 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর পর্যন্ত থাকবা, 100 বছর পর্যন্ত থাকবা, দুনিয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তোমরা ক্ষমতায় থাকবা, তোমাদের ক্ষমতা কেউ নিতে পারবে না, এমন কথা বলে না নাই। ও জাহান্নামীরা, তোমরা এমন ওয়াদা করেছো, এমন কথাবার্তা বলেছো, সুতরাং আজকে জাহান্নাম থেকে বাহির হওয়ার মতো সুযোগ নাই। জাহান্নামীদের পেরেশানি কমছে না বাড়ছে? জাহান্নামীদের পেরেশানি আরো বাড়ছে। এবার জাহান্নামীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার দরখাস্ত করবে, রব্বানা আখিরনা নামাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, হে দয়ালু মালিক, ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আমাদেরকে একটু সময়ের জন্য সুযোগ দাও, ইয়া আরহামার রাহিমিন, আমরা নামাজ পড়ব, আমরা রোজা রাখব, কোরআন তেলাওয়াত করব, মাদ্রাসায় গিয়া দ্বীনি ইলম শিখব, আয় আল্লাহ ব্যবসার মধ্যে আমরা ভেজাল দিব না, আয় আল্লাহ অন্যের ক্ষেতের আইল আমরা কখনো কাটব না, কথা বলেন ঠিক কিনা? কাটে কি কাটে না? এমন লোক সমাজে আছে না নাই? সব সময় নামাজ পড়ে ঠিক, কিন্তু ক্ষেতের মধ্যে গেলে কোনাকুনি করে আইল কাটে, এমন আছে না নাই? জাহান্নামীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আর কোনদিন কোনাকুনি কইরা আল কাটবো না, আয় আল্লাহ তুমি যেভাবে হুকুম করবা সেভাবে আমরা মানব, বিন্দু পরিমাণ গুনাহ করব না, বিন্দু পরিমাণ অপরাধ করব না, আয় আল্লাহ পর্দা করব, আয় আল্লাহ তোমার কথা বিন্দু পরিমাণ কোনদিন আয় আল্লাহ অমান্য করব না। ইয়া রব্বে কারীম, আল্লাহ তাহাজ্জুদ কোনদিন ছাড়ব না, আওয়াবিন নামাজ কোনদিন ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ কোনদিন ছাড়ব না, বছরে যে 1 মাস রোজা আছে 1 মাস রোজা একটাও কোনদিন ভঙ্গ করব না, প্রয়োজনে সারা বছর রোজা রাখব, এরপর একটু সুযোগ দাও। আল্লাহ তাআলা জানায়া দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিন মিন নাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিবে, ও জাহান্নামীরা আজকে তোমাদের কোনো সুযোগ নাই, আমি আল্লাহ তোমাদেরকে কি লম্বা হায়াত দেয় নাই? এই লম্বা হায়াতের মধ্যে ইচ্ছা করে নামাজ পড়ার মতো সুযোগ ছিল, দ্বীন ইসলাম মানার মতো সুযোগ ছিল, ভালো পথে চলার মতো সুযোগ ছিল, নেক কথা সুন্দর কথা বলার জন্য সুযোগ ছিল, মা বাবার খেদমত করার মতো সুযোগ ছিল, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার মধ্যে দান সদকা করার মতো সুযোগ ছিল, ছেলে মেয়েকে মাদ্রাসার মধ্যে লেখা পড়ানোর কথা করার মতো সুযোগ ছিল, তোমরা কেন করলা না? তোমরা কেন করলা না? আজকে তোমাদের কোনো সাহায্যকারী নাই। তখন তারা আল্লাহ তাআলার কাছে আবার বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। তারা বলবে, ইয়া রব্বি কারীম, আয় আল্লাহ আমরা গুমরাহ ছিলাম, চতুর্দিকে আমাদের গুমরাহ ছিল, আমরা ছিলাম পথভ্রষ্ট, আয় আল্লাহ আমরা সঠিক পথ পাই নাই, আমরা ছিলাম গুমরাহি। আল্লাহ তাআলা বলেন, ক্বালা খুসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, তোমরা জাহান্নামের মধ্যে থাকো, লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাকো, আজকে থেকে আমার সাথে আর কোনো কথা চলবে না।